গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আবারও তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজকে সকালবেলা তোমাদের একদম চায়ের থেকে স্টার্ট করে দিলাম। আর সকালে কাজ যা যা করার সব করে নিয়েছি, উঠান ঝাড়ু দিয়ে থেকে আরম্ভ করে ঠাকুরের ফুল গাছে স্নান করিনি এখন পর্যন্ত। সকালে একটুখানি গাও ধুয়ে নিয়েছি, গাও ধুয়ে ঠাকুরের ফুল টুকিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে নিয়েছি। তো এখন চাটা খেয়ে নেব। চাটা খেয়ে তারপর আজকে ভাবছি একটু আমি ঘর ঝাড়বো। তো দেখি ঘর ঝাড়া টাইমটা হয় কি না। তাছাড়া আমি একটু আজকে আমাদের আবারও আজকে গুটের মিটিং মানে যেটা আমরা মানে মাসে মাসে টাকা দিতে হয়, সেটাই আজকে দেওয়ার ডেট। তো সেটাই ভাবছি যাব। এখানে নিয়ে নিলাম চাটা। এখানে চাটা বসে বসে খেতে ভালো লাগে, চেয়ারে বসে বসে, কারণ এই বারিন্দার দিকে তো একটু হাওয়া আসে। তা সারাদিন ফ্যানের হাওয়া আর ভালো লাগে না। তাছাড়া আজকে কিন্তু ওয়েদারটা আমাদের এখানে খুব সুন্দর এখন পর্যন্ত। সকালবেলা উঠেই একদম এত সকালে উঠেই রোদ্দুর চলে আসে। এখন বাজে 8টা, তাও কিন্তু রোদ্দুর এখন পর্যন্ত আসেনি। ওয়েদারটা আজকে খুবই সুন্দর, আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে। এইভাবে যদি থাকে সারা দিনটা তো খুবই ভালো লাগবো। না হলে কিন্তু গরমে থাকা যাচ্ছে না, এতই গরম। কালকে আমরা দুইটা ফ্যান চালিয়ে শুয়েছি, তাও মানে গরমের জন্য শুতে পারিনি। তো সেই জন্য আজকে সকালে উঠে গিয়েছি, সকালে উঠেই সব কাজ করে নিয়েছি। তো তাই এখানে বসে বসে চাটা খেয়ে নিই। আর ছেলের সাইকেলটা আমি বের করে দিয়েছিলাম, আর সাইকেলটা এই বারিন্দাতে রেখে দিয়েছিল, আমি সকালে উঠেই বের করে দিয়েছি। তো সেটাই, চলো দেখতে থাকো আমার ভিডিওটা। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো বন্ধুরা, ঘরটা ভালো মতন একটু পরিষ্কার করে নিয়েছি, ঝুলগুলা। তোমাদেরকে আর এগুলো পরিষ্কার করে দেখাতে পারিনি, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না। তো চার্জ দিয়ে নিয়েছি। আর এই টেবিল সব একটু মুছে নিচ্ছি আর কি। আর এগুলো সব মুছে পরিষ্কার করে দিলাম। আর ওই রুমটা খালি একটু পরিষ্কার করতে হবে। এগুলো সব মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন খালি বাকি আছে এই ডাইনিং টেবিলটা একটু মুছে নেব। দুর্গাপূজা চলে আসছে, তো ভাবছিলাম একটু ভালো করে ঘরটা পরিষ্কার করবো, সব কিছু বাইর করে ডাইনিং টেবিল থেকে আরম্ভ করে বিছনা তুষক সব রোদ্দে দিয়ে দিব। কিন্তু শরীরটা আমার ভালো না, তোমরা জানোই বন্ধুরা। কয়েকদিন এত গরমে আমার শরীরে স্কিনে অ্যালার্জি হয়ে গিয়েছিল, তার জন্য এত পরিষ্কার করিনি। আর এগুলো আমি সবসময় ধুয়ে দিই ভালো করে, এবার ধুইনি। সাথে পূজাও চলে আসছে, দুর্গাপূজার সময় তো সব কিছু ধুই, প্রত্যেকবারই আমি সব কিছু ধুই আর কি। ঘরের ডাইনিংয়ের থেকে আরম্ভ করি সব কিছু ধুয়ে দিই, কিন্তু এখন আর আমার শরীরে দিচ্ছে না, এত গরম। তো যার জন্য আমি দেখো বন্ধুরা ভালো করে ডাইনিং টেবিল সেটটাকে আমি মুছে নিচ্ছি, পুরো ভালো করে পরিষ্কার করে। তো সেটাই, শরীরে যদি ভালো না থাকে তাহলে কিচ্ছু করতে ইচ্ছা করে না। তো তার জন্য এবার সিম্পলভাবেই ঘরের কাজটা করে নিচ্ছি। দেখি ঠান্ডা দিনে যদি ভালো লাগে তাহলে আবারও বিহুতে সব ঘরের ডাইনিংয়ের থেকে আরম্ভ করে তুষো সব রোদ্দুর দিয়ে দেবো। চলে আসলাম কিচেনে। আর এদিকে দেখো মিক্সিতে আমার ছেলে ওই কালকে বুটের ছাতু এনেছিল না, সেটা একটু ও জুস বানিয়ে খেয়েছিল। তো সেটা এখন একটু ধুয়ে দিতে হবে। মাকে বারবার বলছে মা একটু খেয়ে দেখো খেয়ে দেখো। আমি বলছি না, তুই খেয়ে চলে যা, তারপরে আমি সব ঘরের কাজগুলো করে নেব। আর এদিকে সব গুছিয়ে টাছিয়ে আর রয়ে গিয়েছে কয়েকটা কাপড়, এই কাপড়ও ধুতে হবে। আর দেখো এখন বেশ রৌদ্র চলে এসছে। আমি বলছিলাম তোমাদেরকে সকালে যে দেখো ওয়েদারটা খুব সুন্দর, সারাদিন এরকম থাকলেই ভালো, কিন্তু না, একদম পুরা রৌদ্র চলে আসলো। আর এই যে কাপড়গুলো আমি
এখন ধুয়ে দেবো ছেলের শার্ট প্যান্ট সব কিছু, আর এটা দিয়ে মুছেছিলাম, এটাও ধুয়ে দেবো। আর সব কাপড় চোপড় ধুতে আছে। চলো আগে কাপড়গুলো ভিজিয়ে আসি, তারপরে আমি কিচেনের কামগুলো করে নেব। আর কিচেনের সব এগুলো পরিষ্কার করে নেবো, আগে কাপড়গুলো ধুয়ে আসি। কাপড়গুলো একটু ভিজিয়ে নিয়েছি, কাপড়গুলো ভিজুক, আমি তার মধ্যে ঘরগুলো মুছে নিই। এই রোদ্দুরতে রেখে দিই, গরমও হয়ে যাবে, কাপড়গুলো সুন্দর পরিষ্কার হয়ে যাবে। জাস্ট স্নান করে আসলাম মাত্র। স্নান করে এসে পূজা টুজা দিয়ে নিয়েছি। আর এই দেখো ঘেমে একাকার, কিন্তু উপায় নেই, ঘামলেও রান্না করতেই হবে। কারণ রান্না করার মানুষ তো নেই আমাদের বাড়িতে, রান্না করার লোক নেই, আমি রান্না করতেই হবে। এই গরমে আমি কি রান্না করব না করব সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো কিচেনে তোমাদেরকে নিয়ে যাই, কি কি রান্না করি না করি সবটাই তোমাদেরকে শেয়ার করি। আর রৌদ্র কি বলবো, এই দেখো রৌদ্র কীভাবে চলে এসেছে। তো আমি ঝাড়ু ধুয়ে দিয়েছিলাম বাইরে, ঝাড়ু নিচে পড়ে গিয়েছে, নিয়ে আসতে হবে এখন। তো চলো, রান্না করতে ইচ্ছে নাই, তাও রান্না করতেই হবে, পেটের জন্য তো রান্না করতেই হবে, আর ছেলেও আসবে খেতে। তো চলো তোমাদেরকে কিচেনে নিয়ে যাই। চাউলটা ভিজিয়ে নিলাম, ফার্স্টে আমি চাউলটাই ভিজিয়ে নিয়েছি এসে। আর এদিকে লাউটা আমি লাউয়ের ছোকলাগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এটা কেটে নেব। আর কি কি রান্না করি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আজকে। আর এদিকে জলের বোতলটা ভরাতে হবে, ফিল্টারে জল নেই, এখন ফিল্টারে আমি জল দিয়ে দেব। আর যতটুকু ফিল্টারে জল ছিল সব আমি ফ্রিজে বোতলে জল ঢুকিয়ে রেখে দিয়েছি। কষিয়ে দিলাম লাউ, ভাতটা নামিয়ে নিলাম, নামিয়ে সাথে সাথে লাউটা বসিয়ে দিয়েছি। আর কি বলবো, রোজই আমি দাদাভাইকে বলি এই লাইটটা আমাকে ঠিক করে দাও। এই লাইটটা না মানে এই সাইডে একটা লাইট রয়েছে, তো সেটা রাত্রেবেলায় আমি বেশি ইউজ করি। আর যখন রান্না করি তখন এই লাইটটা ইউজ করি আর কি। আর দিনের বেলা না আমি রোজ এখানে মানে যখনই রান্না করতে আসি আমার তো অসুবিধা হয়ে যায় রান্না করার জন্য, আলো তেমনভাবে আসে না, তো তোমাদেরকে দেখাতে একটু অসুবিধা হয়ে যায় আমার। তাও আমি এখানে মোবাইলের ফ্ল্যাশটা দিয়ে নিয়েছি, তো সেটাই। তো চলো এখন লাউটা বানিয়ে নিচ্ছি। আর সোয়াবিন বানাবো। সোয়াবিনটা আমি ভালো করে গরম জলে সিদ্ধ করে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সোয়াবিন তরকারিটা রান্না হয়ে গিয়েছে, একটু পাতলা করে ঝুল বানিয়ে দিয়েছি। আর এখানে তো ডাল বানিয়েছি, আর তার মধ্যে ভাবছি একটু পেঁপে দিয়ে পাঁপড় ভাজা করে তরকারি বানিয়ে নেব। একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো পাঁপড় তরকারিটা রান্না হয়ে গিয়েছে, পাঁপড় তরকারি বলছি পেঁপে তরকারিটা। এভাবে পাঁপড় আমি ভেজে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি, হয়ে গেছে পাঁপড়ের তরকারি আমার রান্না। পেঁপে দিয়ে পাঁপড় দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম। সারাদিন কাজ টাজ করে চলে আসলাম, একটু লুচি বানাবো ভাবছি আজকে চা খাওয়ার সাথে। তার মধ্যে তোমার দাদা ভাই আজকে বাজারে গিয়েছিল, দোকানে ভাত খেতে পারেনি, তার জন্য আমাকে বললো লুচি বানিয়ে দিতে। তো দেখো এদিকে আমি রিফাইন দিয়ে ভালো করে এটাকে আমি একটু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপর আমি লুচিটা বানিয়ে নেব। চলো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই, তারপর আমি এটা লুচিটা বানিয়ে নেব। এত গরমের মধ্যে আমি কী করলাম, ফ্যানের মধ্যে নিয়ে মানে ওই রুমে গিয়ে আমি সবগুলা বেলে নিয়েছি এভাবে। আর এখন আমি লুচিগুলো এইভাবে ভেজে নিচ্ছি, কারণ আমি না এখানে একটা একটা করে লুচি বেলে তারপরে ভাজাটা অসম্ভব, ভীষণ গরম। তাই আমি কী করলাম, ওই রুমে নিয়ে বসে সবগুলো বেলে নিচ্ছি। আর এদিকে যখন একটা একটা করে আমি পুরি ভেজে নিচ্ছি। এই যে লুচিগুলো সব বানানো হয়ে গিয়েছে, আর এখন খাওয়ার পাল্লা, খেয়ে নেই চলো। ভীষণ গরমে আর থাকতে পারতেছি না, একদম ঘেমে টেমে একাকার। তো সেটাই বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানেই রাখলাম, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। সকাল থেকে তোমাদেরকে কাজ করবার সব দেখিয়ে আর একটা তোমাদেরকে দেখাই নেই, আমি গুটে গিয়েছিলাম। তোমাদেরকে আগে সকালেই বলে দিয়েছিলাম যে আমি গুটের মিটিংয়ে যাব, মানে যেটা আমরা মাসে টাকা দিয়ে গুটে সেই মিটিংয়ে যাব।
তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি। তো এত গরম ছিল তার জন্য আমি মানে ঝট করে গিয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসছিলাম বাড়িতে, তার জন্য তোমাদেরকে সেটা শেয়ার করিনি। তো চলো বন্ধুরা, আজকের জন্য এখানেই। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালোভাবে থাকো, সাবধানে থাকো, সুস্থ হয়ে থাকো। তো আজকের জন্য এখানে, কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো গুড নাইট, বাই বাই।